আর বলেছিলেন আসিয়া রে, বাপের দরজা বন্ধ হলো তো কি টেনশন করবি, শ্বশুর কুলটা গেল তো কি টেনশন করবি, আমি রবের দরজা তোর জন্যে খোলা আছে। এই কথাটা আসিয়া বলেছিলেন, রব্বি বিনিলিন দেখা বাইতান ফিল জান্নাতি, হে আমার রব, আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর বানাও, ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা, আমাকে ফিরাউন থেকে নাজাত দিয়ে দাও, ও আমালিহি, ওর বদ চরিত্র থেকে, আমল থেকে, বদ কাজ থেকে আমাকে বাঁচাও, ওয়ানাজ্জিনি মি ও আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আমি জালেম বংশে বউ হয়ে গেছিলাম, এই জালেম কম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দাও। আমার আল্লাহ আসিয়াকে চিরদিনের জন্যে জান্নাতের মেহমান বানিয়ে নিলেন। আমি আপনাদের সামনে ধারাবাহিকতা দিয়ে কথা বলছি, কি কি বলেছি আমি এখনই বলে দিব। 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড লাগবে আমার কথা কটা বলতে, দেখেন হিসাব করে। আমি শুরু করেছি, পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে। পৃথিবীর প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী। পৃথিবীর সমস্ত আত্মীয়তা ধ্বংস হয়ে যাবে জান্নাতে গিয়েও, কিন্তু স্বামী স্ত্রীর আত্মীয়তা সম্পর্ক থাকবে। বাকি সবারই জান্নাত আলাদা হবে, স্বামী স্ত্রী জান্নাত এক জায়গায় হবে। জান্নাতে আত্মীয়তা থাকবে সবারই, কিন্তু স্বামী স্ত্রীকে আল্লাহ একই জান্নাতে রাখবেন। কারণ এই আত্মীয়তাটা জান্নাত থেকে এসেছে, জান্নাত পর্যন্ত যাবে। আর স্বামী স্ত্রীর ভিতরে যে স্বাদটা আছে সেটা জান্নাতেই স্বাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই স্বামী স্ত্রীকে দিয়ে দুটি বিভাজন করলেন, কখনো স্ত্রী ভালো, কখনো স্বামী ভালো। প্রথমটা ছিল স্বামী ভালো স্ত্রী খারাপ, চিরদিন বিবিগুলো জাহান্নাম চলে গেল। আর দ্বিতীয়টা হলো বিবিটা ভালো, স্বামীটা খারাপ, স্বামী জাহান্নাম গেছে, এই জন্য বিবিকে তার গলায় বেঁধে দেওয়া হয়নি, জান্নাতে চলে গেছে আসিয়া আলাইহিস সালাম। এই আমার বক্তব্য এতক্ষণ হলো। তাহলে মাঝে আর একটা বাকি আছে, ব্যাচেলিয়ার মেয়েদের জন্য কথা, যারা যুবতী, অবশ্যই বলবো। 1 মিনিট একটা কথা, আবেগ সামালতে পারছি না। আবেগ মানে আমার ভিতরে একটা আবেগ কাজ করছে, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে বুঝতে পারছি না, তাও আমি আপনাদের কাছে 1 মিনিট চেয়ে নিচ্ছি, দিয়ে বায়ান বন্ধ করে কথাটা বলছি। আজকে বায়ান করে খুব তৃপ্তি পেয়েছি, মনে হচ্ছে যেন 20 বছর পর এই রাত 8টায় টাইম পেয়েছি। আমাকে দেয় যখন লোক মরে যায়, ঘুমায় আর বাড়ির দিকে জিলাপি নিয়ে হাঁটে, তখন আমাকে দেয়। আল্লাহ যাদবপুরের লোককে তুমি জান্নাত নসিব করিও, এই কমিটিকে আর এই মাদ্রাসাকে তুমি কবুল করে নিও। জি, এবং সবটি লোককে আমি অ্যাটেনশন পেয়েছি, আমার দিকে তাকিয়ে আছে এবং মন দিয়ে শুনছে। আর এইভাবেই নাদবি সাহেবের শুনবেন। আমি তো নাদবি সাহেবের একমাত্র একদম ভক্ত ফ্রেন্ড, এবং ওনার একমাত্র যদি কোনো শ্রোতা থাকে তো আমি অনেক শুনি। তো যাই হোক, এখন আপনাদের সামনে আমি যে কথা দুটো বলে ফেললাম, একটা স্ত্রী ভালো, একটা স্ত্রী খারাপ। এবার বলছি যাদের বিয়ে হয়নি, বিসমিল্লাহির রহমানির রহিম। এরা আবার কেন এদিকে ঢুকলো? কোন আবেগে ঢুকছে এরা? আর ওদেরকে আটকাও, দেখো তো। ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। গান চাইছে তাদেরকে দেবো, তোমরা এখানে কেন ঢুকতে এলে? ওইদিকে প্যান্ডেলে তাহলে ব্যাটে সেলগুলো পাঠিয়ে দেবো নাকি 2 মাসে? হুঁশি নাই হলো। আর নানি পর্যন্ত জান্নাতে ট্যাং ঝুলাইছে। নিয়ত করো আল্লাহকে দাও। মাঝে আবার একটা শিক্ষামূলক কথা বলেলি, তারপরে ব্যাচেলিয়ার মেয়েদেরকে কথা বলবো। এগুলো কখনো কখনো মনে চলে আসে, যদি ভুলে যাই। আপনি 500 টাকা নিয়ে আসছেন, নিয়ে এসে আমাকে দিচ্ছেন, দিয়ে বলছেন মৌলভী সাহেব এটা নানার নামে দিলাম,
দোয়া করেন। আমি বললাম আল্লাহ খায়রুল ভাইয়ের নানাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও, দোয়া করে দিলাম, হয়ে গেল। এটা করা যায় 100 বার যায়। আপনি আমার কাছে আপনার নানার নামে দোয়া চাইলেন, এটা কি গুনাহ হবে নাকি? আমার কাছে দোয়া চাইবেন না তো কার কাছে চাবেন? হিন্দুদের কাছে চাবেন না ওই সাধুর কাছে চাবেন না পুরোহিতের কাছে চাবেন? এটা আলেমের কাছে তো দোয়াই চাবেন রে ভাই। এটা চানোটা কোনো খারাপ নয়, ভালো 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 তো ভালো, 100 ভালো। আপনি মনে মনে বললেন যে আমাকে এসে বললেন নানার নামে, মায়ের নামে, বাবার নামে, এটা ভালো। এর থেকে আর একটা ভালো আছে জানেন, এর থেকে আর একটা ভালো আছে, সেটা বলে দিই। আপনি ওখান থেকে যখন 500 টাকা আমাকে দিতে আসছেন আপনার নানার নামে, আপনার নানাকে ভালো রাখবে কে? আল্লাহ। তাহলে আমি বলে দিব, তারপরে আল্লাহ দেখছে কি করে কি করে কি করে। বলছে মৌলভী সাহেব দোয়া করে দিন তো। তাহলে বলছে আমি কি তোর চাষ তো আছি নাকি রে? আল্লাহর মনে কত কষ্ট হবে বলেন। তার থেকে ভালো হচ্ছে টাকা পয়সা চুপচাপ দিয়ে দেন আর আল্লাহকে বলেন আল্লাহ আমার মাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। আল্লাহ খুশি হবে যে আমার বান্দা আমার কাছে চেয়েছে, আল্লাহ বেশি খুশি হবে। আমার বেটা গাঁওয়ালাকে বলে বেড়াচ্ছে আমার বাপকে বলো তো একটা গাড়ি কিনে দিবে, তোর কপালে ঝাঁটা। তুই নিজেই বল আব্বা একটা গাড়ি দাও, আমার কলিজাটা বড় হবে, বেটা চেয়েছে, তো গাঁওয়ালাকে বলে কেন বেড়াবি তুই? এই অবস্থাটা আমরা বেশি পছন্দ করছি। তো আপনি নিজে আল্লাহর কাছে চান, এই আল্লাহ আমার মা আব্বাকে তুমি জান্নাতুল ফেরদাউসে দাও, তো খুশি হবে। আপনার চাওয়ার আগে আল্লাহ জানতে পারছে ও কি চাইবে। আমরা আল্লাহকে চাস্ত করে রেখেছি। শাশুড়ি বয়ে ঝগড়া হয়েছে, বহুদিন কথা নাই, ও ওর দিকে তাকাই না, ও ওর দিকে তাকাই না, যে ভালো ক্ষীর রান্না করেছে বহুটা আর কি, বুঝছেন? এবারে একা খেতে পারছে না, শাশুড়ি বসে আছে বারান্দার এক পাশে বসে আছে, কথা বলে না। তো একা খেতে মন যাবে, একটাই বেটা একটাই বহু। তো ন্যাংটা ন্যাংটা বুঝলেন তো, পোতাটা একবার পুরা ন্যাংটা ল্যাংটা বসে আছে, খেলছে। তো ওর হাতে এক থালা ক্ষীর দিয়ে বলছে তোর দাদিকে বলগা খাবে। তোর দাদি তো শুনতে পেয়েছে, তুই বল যে মা খেলাম, তো কথাবার্তা হয়ে যায়। ওই ন্যাংটাটাকে ধরে কি লাভ আছে? ন্যাংটাটাকে বলছে তোর কথাও বলতে জানে না ভালো, তোর দাদিকে বলগা খাবে। তো এই অবস্থা হচ্ছে আমাদের কালেকশনগুলো। ও আর নানি জান্নাত যাবে, তো বোরখা টোরখা পড়ে একবারে ভিতরে এসে কোরআন শরীফ দিয়ে চলে গেল। ও ভাবছে হয়তো নানি এখন জান্নাতের ট্যাঙ্ক ঝোলাইছে, আর ওর যে জাহান্নামের ট্যাঙ্ক গেল আর খেয়ালই নেই। হ্যাঁ, কোন বেয়াদব মেয়ে এতগুলো পুরুষের ভিতরে নানিকে জান্নাত দিতে এসছে? ঘরের ভিতরে লুকিয়ে বলে দিল নানি জান্নাতে চলে যাবে, বুঝে না কিছু ডিস্টার্ব রয়েছে পৃথিবীতে। তো এবার 3 নম্বর বলছি যুবতী মেয়েদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে বিশ্ববাসী আমার গোলামের দল, ওরে নারীর দল, পুরুষের দল, তোমরা একটা জিনিস খেয়াল করো, পৃথিবীর বুকে আমি একটা যুবতী মেয়ে রেখেছি যার গায়ে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি। ওই মেয়েটার নাম কত দামি মেয়ে, ওটা ইমরানে নবীর বেটি মারিয়াম। ইমরান নবীর বেটি মারিয়াম। মেয়েটা কত দামি, কত দামি, কত দামি। পৃথিবীর কোন পুরুষ ওর গায়ে স্পর্শ করলো না। শুধু এই পর্যন্ত নয়, মেয়েটার আর একটা গুণ শুনে লাও, সে নিজেকে কত হিফাজতে রেখেছিল। একটা ভাষাকে 3 বার বলবো, আরবিতে বাংলায় বলবো, একবার বুঝে নিবেন চট করে। ব্যাচেলিয়ার ছেলেরা চট করে বুঝেলেন, মেয়েরা বুঝেলেন। আল্লাহ বলছেন আল্লাতী আহসানাত ফারজাহা, আহসানাত ফারজাহা, আল্লাতী আহসানাত ফারজাহা। এটা বাংলা হচ্ছে ওই মেয়েটি তার সরঙ্গা
জনিটাকে চিরদিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিয়েছে, কোন রকম নোংরা লুচ্চা দিয়ে নষ্ট করেনি। আল্লাহ সরাসরি মেয়েটি শরমগাকে তুলে কোরআনের আয়াতে দিয়ে দিয়েছে, আল্লাতি আহসানাত ফারজাহা, ওই মেয়েটি তার শরমগাকে চিরদিনের জন্য সুন্দর করে রেখেছে। আল্লাহ বলছে এটা আমাকে কত ভালো লেগেছে, এটা আমাকে কত ভালো লেগেছে। আমি কি করেছি? ও সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। তাদের মা বেটাকে দিয়ে আমি আমার কালেমাকে সত্য প্রমাণ করেছি। মা বেটাকে কিতাব নিয়ে সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি। হযরতে মারিয়াম আলাইহিস সালামের সম্মানকে আমি পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়েছি। আমাদের কোনো বেটি, আপনার আমার বেটি ধরেন, ভাতিজি ধরেন, বিয়ের আগে যদি বাচ্চা হয়ে যায় তার সম্মান থাকবে? হ্যাঁ না বলেন, মুখ খুলেন। থাকবে? থাকবে না। কিন্তু মারিয়ামকে কোনো পুরুষ গায়ে হাত দিল না, অথচ আল্লাহ তার পেট থেকে বাচ্চা নিলেন। এতে সম্মান বেড়েছে না কমেছে? সবাই বলেন বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে মারিয়াম কত দামি ছিল। আমি যখন 2007-এ হজে গিয়েছিলাম, তখন প্রথম আমি মক্কার মাটিতে পা দিয়েছি। তো কাবার চত্বরে ঘুরতে ঘুরতে মাগরিব পর দেখছি এক জায়গায় খালি গাদা মেয়ে কালো বোরখা পরে বসে খুব কান দিয়ে শুনছে, বক্স বাজছে। তাহলে মনে হয় বায়ান হচ্ছে। গিয়ে দেখছি হ্যাঁ, উর্দুতে বায়ান চলছে, খালি মহিলাদের বায়ান। আর মারিয়ামের ঘটনাটা ধরেছে। বিখ্যাত আলেম ছিলেন, দেওবন্দ বাড়ি। যাই হোক, তিনি মারিয়ামের এই বায়ান করতে করতে একটা কথা বলেছিলেন উর্দুতে, আমি যা বাংলায় আপনাদেরকে বলে দিব, যে আজকে আমাদের বাড়ির পরিস্থিতিগুলো কি, ঘরগুলোর পরিস্থিতি কি? ঘর পরিষ্কার আছে আমাদের? আরে হ্যাঁ না বলেন। ঝাঁট দিয়ে পরিষ্কার বলছি না। 28 বছর বিয়ে করেছে, ফরজ গোসল জানে না। ও ঘরটা পরিষ্কার আছে? বলেন ওই ঘরে ফেরেশতা ঢুকবে? হজ করে চলে আসলো আমার সঙ্গে, জিজ্ঞাসা করছি ভাই তুমি ফরজ গোসল কি জানো? বলে কি বুঝি না, ফরজ গোসল বুঝি না। টাকা আছে, হজ করেছে, 8টা ছেলের বাপ হাজি সাহেব বর্ধমানে, ফরজ গোসল জানে না। এরকম আপনার দিনাজপুরে দেখিয়ে দেবো 20-25টা হাজি নিয়ে আসেন, গোসলের ফরজ জানে না, টাকার কতমতানি ছিল, মক্কা ঘুরে চলে এসছে, ঘর নোংরা হয়ে আছে। কিন্তু তিনি বায়ান করতে করতে বলছে আজকে আমাদের ঘর নোংরা, যেখানে জিবরাইল আসবে না, ফেরেশতা আসবে না। ও মারিয়াম, তোমার কি খুবই বায়ান করব। তুমি যে কত দামি মহিলা, তোমার বেডরুমে নয়, ঘরে নয়, খাবার ঘরে নয়, ডাইনিংয়ে নয়, তোমার গোসলখানাতে জিবরাইলের মতো ফেরেশতা দাঁড়িয়ে আছে। তাহলে তুমি কত দামি মেয়ে। গোসলখানায় মেয়েদের শরীরে কাপড় বেশি থাকে না, হালকা হালকা থাকবে। মারিয়াম গোসলের জন্য রেডি হয়ে গোসল শুরু করেছে, আর দেখছে একটা সুন্দর নওজোয়ান যুবক দাঁড়িয়ে আছে। মারিয়াম বলছে, যুবক তোমার থেকে আমি পানা চাইছি, তুমি আমার গায়ে হাত দেবে না। জিবরাইল আমিন হেসে বলতে, মারিয়াম রে, আমার দিকে হাত বাড়াতে হবে না, আমার তো কোনো সেক্স নাই, আমার কোনো গ্রুপ নাই, নারী নাই, পুরুষ নয়, আমি হলাম জিবরাইল আমিন ফেরেশতা। তোমার জন্য সুসংবাদ এনেছি, আল্লাহ তোমাকে সন্তানের মা বানাবে। মারিয়াম তো মুখ লাল হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। আমাকে পৃথিবীর কোনো পুরুষ হাত দিল না, আমার পেটে যদি সন্তান হয় তাহলে এই মুখটা দেখাবো কোথা, যাবো কোথা, জানকে রাখবো কোথা। এই বলে তিনি চিন্তিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলছে, মারিয়াম রে, তোমার সম্মানকে বাড়ানোর মালিক আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান ইজ্জত বাড়ান, আল্লাহ যাকে চান তাকে বেইজ্জতি করেন। অত মারিয়াম, তুমি চিন্তা করো না তোমার ইজ্জত কি করে উপরে উঠবে, এ বিষয়টা আমার রব দেখবে। অতএব তোমার কোনো চিন্তা নাই। মারিয়ামের গায়ে ফুঁক মেরে দিল, একবারে 9 মাস
মাসের ডেলিভারি হয়ে গেল। এবার আমার আল্লাহ বললেন, মারিয়াম তুমি মুখটা বন্ধ করে লাও। আর ঈসা আলাইহিস সালামের মুখটা খুলে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে শুরু করলেন, আমার মাকে কেউ খারাপ বলবে না, আমি ঈসা রূহুল্লাহ, আমি হলাম আল্লাহর প্রেরিত দূত বা নবী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও যুবতীর দল, তোমরা এখান থেকে কি জ্ঞান নেবে? ও যুবতীর দল, যাদের এখনো কোনো স্বামী এলো না, গায়ে হাত দেওয়ার মতো কোনো পুরুষ এলো না, তুমি কি করে এখান থেকে জ্ঞান নেবে? এখান থেকে তুমি জ্ঞান নাও। মারিয়াম তার সতীত্বের গ্যারেন্টি দিচ্ছে, আল্লাহ তার পেটের ভিতর থেকে নবী নিয়েছে। আল্লাহ এটা জ্ঞান দিতে চাইছে, আজও যদি তোমরা সতীত্বের গ্যারেন্টি দাও, তোমার পেটের ভিতর থেকে আল্লাহ বড় বড় ওলি আল্লাহকে জন্ম দিবে। কাগজের থালা দেখেছেন? ভাত খাওয়া কাগজের থালা, এখন এটা এভেলেবেল। শাল পাতা আর নাই, এখন কাগজের থালা চলছে। বাস ওয়ান টাইম ইউজ, ঠিক আছে। আমি খেতে পারি না, আমার ভাত উঠে না, ঠিক মনে হয় যেন মাটিতে হাত দিচ্ছে, এটা অভ্যাসের কারণে। তো কাগজের থালা মানুষ কি করে? তাতে ভাত খায়। কাগজের থালায় মানুষ কি করে? এতগুলি লোক চুপ করে আছেন গো, আমি প্রশ্নবাচক কথা বলছি তাও চুপ করে আছে। এখন যদি একটা বাজে খিস্তি করে গাল দিয়ে দিতে চুপ থাকবেন? তখন যদি 20 জন বলে চুপ করেন চুপ করেন, আর চুপ হবেন। একটা খারাপ কথা বলে দিলে এমন হইচই লেগে যাবে যে আর চুপ করানো যাবে না। আধা ঘন্টা ধরে মারকে জুতা মারকে নামা। আর এখন কত সুন্দর করে জিজ্ঞেস করছি, কাগজের থালায় মানুষ ভাত খায়। আর একটা হচ্ছে দামি থালা, কড়ির থালা। কড়ির থালা মানে চীনামাটি, ফুলওয়ালা নকশাওয়ালা, বুঝেন তো? ও তো মানুষ কি করে? ভাত খায়। দুটাতে ভাত খায় কি খাই না? তো ভাত খাওয়ার আগের ভঙ্গিগুলো দেখেছেন? কড়ির থালাটাকে নেবে এমনি করে ধুবে, ময়লা চিনিকে এমনি করে ধুয়ে আরেকবার ধুয়ে পানিতে বালতিতে 3 বার ফেললে থালা কি হলো? থালা বুঝতে পারছে এই লোক আমাকে ভালোবাসছে। কাগজের থালাটাও এরকম, দেখি একটু পানি দাও তো ভাই, আর একটু দাও, ধুলো। আর যখন বসবে তখন এমনি করে কাছে টানবে, ওকে কাছে টানবে, কড়িরটাকেও কাছে টানবে, কাগজেরটাকেও কাছে টানবে। দুইজনেইকে মহব্বত করছে। কিন্তু খাওয়া হয়ে গেলে কাগজের থালাটা এমনি করে ধরে ডাস্টবিনে ফেলে দেবে। আর কড়ির থালাটা, কথা বলেন আমার সঙ্গে, কড়ির থালাটা ভালো করে ধুবে, সাবান দিয়ে ধুবে, গামছা দিয়ে মুছবে, তারপরে শোকেসে রাখবে। এই দুটা কি এক? কথা বলে না, দুটা কি এক? মা আমার, বোন আমার, যতগুলো ব্যাচেলিয়ার মেয়ে আছেন ভালো করে শুনেলেন, একটা হলো কাগজের থালা, একটা হলো কড়ির থালা। স্ত্রী হলো কড়ির থালা, আর প্রেমিকা হলো কাগজের থালা। খাওয়া হয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। লুচ্চাদের কাছে তুমি যেও না, আর স্ত্রী হও, তোমাকে ভালোবাসবে, কাছে রাখবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবতীদেরকে মারিয়ামকে দিয়ে একটা জ্ঞান দিলেন। জি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার টোটাল বক্তব্যটা আরেকবার আপনাদের কাছে আমি সারাংশ টেনে দিচ্ছি। সেটা হচ্ছে কি, আমি শুরু করেছিলাম এই পৃথিবীকে আল্লাহ নারী পুরুষকে দিয়ে আবাদ করেছেন। আর এই পৃথিবীটা নারী পুরুষের সম্পর্কটা, স্বামী স্ত্রীটা জান্নাতে হয়েছে, বাকি সব পৃথিবীতে এসে আত্মীয়তা হয়েছে। এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। তবে জান্নাতে যাওয়ার পর সবারই জান্নাত আলাদা আলাদা হবে। স্বামী স্ত্রী গেলে একই জান্নাতে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে দুটি ভাগ রয়েছে, কারো স্বামী ভালো, কারো স্বামী খারাপ। স্বামী যদি ভালো হয় তো স্ত্রী তার জন্য যে জান্নাত চলে যাবে তা না, নিজের আমল করতে হবে। আমলের খারাপই থাকলে জাহান্নাম চলে যাবে। পক্ষান্তরে স্বামী যদি খারাপ হয় তার জন্য স্ত্রীকে আল্লাহ জাহান্নাম দেবেন না। সে যদি নিজের আমল করে তো জান্নাত পেয়ে যাবে। তাহলে কি ব্যাচেলিয়ার মেয়েগুলো যা মন তাই করবে? যুবতী মেয়েদের জন্য আল্লাহ একটা নিশানা রেখেছে, মারিয়ামকে হুঁশিয়ার, ওর কাছ থেকে জ্ঞান নাও, জিন্দেগিটা কেমন করে কাটাতে হবে। যদি ওর মতো করে তুমি কাটাতে পারো তো তুমিও আল্লাহর পেয়ারা হয়ে যাবে। আর তোমার পেট থেকে, মারিয়ামের পেট থেকে বিনা পুরুষ
পুরুষে নিয়ে নিয়েছেন, আল্লাহ তার ক্ষমতা ছিল, কুদরত ছিল, নবী নিয়েছে, তোমাকে আল্লাহ পুরুষ দিয়ে তোমার কাছ থেকে বড় বড় আলেম ওলামা হাফেজ মৌলানা মুফতি ডাক্তার মাস্টার আল্লাহ নেবে। বিধায় সতীত্বের গ্যারেন্টি আল্লাহকে দিতে হবে। এত দূর ছিল আমার বায়ান, কিন্তু আমি বায়ান এখনো শেষ করিনি। জাস্ট এক মিনিট। জি, তাহলে আমি আপনাদের কাছে দুটি জিনিস বলি। দিন ইসলাম নামে একটা জিনিস আছে, দিন ইসলাম। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি, ঠিক করে উত্তর দেবেন। এই দিন ইসলামটা পুরুষরা ধরে থাকবে না নারীরা ধরে থাকবে না উভয়ই ধরে থাকবে? উভয়ই ধরে থাকবে, ঠিক বলেছেন। কারণ জিহাদের ময়দানে পুরুষেরা যেমন জিহাদ করেছে, নারীরা তেমনি পেছনে গিয়ে সাপোর্ট করেছে। বহুত ইতিহাস আছে। শুধু পুরুষকে দিয়ে দিন ইসলাম থাকবে না, সঙ্গে নারীকেও দরকার। তো এই দুইজনকে দিয়ে যেমন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ হয়েছে, তেমনি এই দুইজনকে দিয়ে দিন ইসলামকে টিকানো সম্ভব হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিন ইসলামকে টিকান। তাই আপনাদের কাছে আমি বেশি বড় লম্বা আবদার করছি না। একটা 20,000, একটা 50,000, একটা 10,000-এর লোক কেউ আল্লাহর গোলাম আছেন দিনকে বাঁচানোর জন্যে? কোনো আল্লাহর বান্দা উঠবেন না কেউ, যেমন বসেছেন অমনি থাকেন। আমি বেশিক্ষণ কালেকশন করি না, এটা আমার অভ্যাস নয়। আপনারা জানেন আমি স্বল্প সময় কালেকশন আপনাদের মাঝে করব। এরপরে আমার বড় ভাই চলে আসছেন ইনশাআল্লাহ, তিনি রেডি হচ্ছেন। আল্লাহর গোলাম কেউ আছেন একটা 10,000 দেনেওয়ালা, উঠবেন না কেউ। আমি বহুত খুশি এই যাদবপুর মানে কমিটির ওপরে, যেনারা বক্তাও চয়েস করেছেন খুব সুন্দর, এবং এনাদের সময় সেটিংটাও বড় সুন্দর। তো আল্লাহর গোলাম কেউ আছেন, তিনি অনেক মূল্যবান কথা বলবেন। আমিও শ্রোতা, বললাম কি তা, যদিও শুয়ে থাকি তো শুনবো। আল্লাহর গোলাম কেউ আছেন একটা 10,000 20,000 দেনেওয়ালা? জি মা বোনেরা, আমি তো উভয়কে নিয়ে আজকে বায়ান করেছি। আমার কোনো খালা মা যিনি মুরব্বী মানুষ, যিনি আমাকে বেটা নজরে দেখবেন, এই রকম কোনো খালা মা আছেন যে নাকের কানের গলাটা খুলে দেবেন আল্লাহর জন্যে? এখানে কোনো ভাই আমার আছেন একটা 10,000 টাকা দেবেন? আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম কেউ আছেন? আচ্ছা, মাদ্রাসার যতগুলো ছাত্র যাদবপুরের আছো তোমরা উঠে যাও, ঢুকো তো আরেকবার চাদর নিয়ে, আরেকবার ঢুকো। যতটি আছো সবাই চাদর নিয়ে ঢুকো আল্লাহর হস্তে। জি, আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।